Hey guys, welcome back to another video of how to sketch. How are you all? I hope you are all doing good. আজকের ভিডিওটা ড্রয়িং আঁকার নিয়ে ভিডিওটা না। আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি একটা পার্সোনাল ব্লগ। আমি জেনারেলি পার্সোনাল ব্লগ করি না, দিস মাই ফার্স্ট টাইম। এবং আমি আজকে তোমাদের দেখাবো যে আমি কিভাবে ড্রয়িং করি এবং ইন ফিউচারে যদি তোমরা ড্রয়িং বা আর্ট রিলেটেড ভিডিও করতে চাও ইন ইউটিউব এর জন্য, তাহলে কি কি উপাদান লাগবে বা কোনটার কত জিনিসের দাম বা এভরিথিং অ্যান্ড এভরিথিং তোমাদের আজকে দেখাবো। আমার বাড়ির মধ্যে তো আর্ট স্টুডিও আমি করেছি, মানে দেশি যুগার যেগুলোকে বলে, বা যেরকম করে আমি ড্রয়িং করি সব কিছুই তোমাদের আজকে দেখাবো। সো লেটস স্টার্ট। প্রথমে আমি আপনাদের আমার বাড়িটি একটু দেখিয়ে দিই। এই বাড়িটি ভিআইপি বাজারে অবস্থিত। এটা আপনার সায়েন্স সিটি থেকে টুয়ার্ডস আপনার রুবির দিকে যদি যাচ্ছেন তার মাঝে এটা পড়বে, সিমলা বিল্ডিং জাস্ট কাছে। এটা আমার বেডরুম, আর এখানে একটা রুম আছে। দিস ইজ দ্য কিচেন। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আজকে কি কি আমি রান্না করেছি, বিকজ আজকে স্যাটারডে এবং কলেজ ছুটি আছে, তো সকাল থেকে সব রান্না নিজেই করছি। এই যে এটা ভাত, আর এখানে আছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, প্লাস এখানে আছে ভেন্ডি ভাজা আর একটা ভাজা মাছ আর বেগুন ভাজা, আর এটা হলো স্যালাড। এবার আপনাদের দেখাই আমার ছোট্ট আর্ট স্টুডিও। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমার বেডরুম। এটা এখানের মধ্যে আমি আমার সব ভিডিওগুলো বানাই। আচ্ছা, আঁকার জন্য যে জিনিসগুলো আমি জেনারেলি ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। প্রথমে যেটা তোমাদের লাগবে, দুটো লাইট সেট আপ তোমাদের লাগবে। তোমরা চাইলে কম দামেরও বা বেশি দামের হোক যে কোনো লাইট সেট আপ ইউজ করতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে ইজিলি পেয়ে যাবে। উইদিন 300 to 400-এর মধ্যে লাইট সেট আপগুলো অ্যারেঞ্জ করা হয়ে যেতে পারে। সফট লাইট ইউজ করবে অবশ্যই। এবার আমি তোমাদের দেখাবো যে আমি আমার আর্ট ভিডিওগুলোতে কোন ধরনের পেন্সিল বা ওয়াটার কালার ইউজ করে থাকি। আচ্ছা, এই যে ওয়াটার কালারের বুকটা দেখতে পাচ্ছ, কালার বুক, এই বুকটা 230 GSM, 230 GSM-এ 40টা পেজ আছে, 70 টাকার মতো দাম আছে। 88 রুপিস এখানে এমআরপি দেখতে পাবে তোমরা। এছাড়া ব্রুস্টার গ্রাফাইট পেন্সিল ইউজ করে থাকি, এটা 320 টাকার মতো দাম নিয়েছিল। আচ্ছা, এই যে স্কেচ কপিটা দেখতে পাচ্ছ, এই স্কেচ কপিটা ব্রুস্টোরি স্কেচ কপি 350 সামথিং দাম নিয়েছে, 350 অ্যারাউন্ড। আর এছাড়াও এই যে ক্যামেলের ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার একটা স্টুডেন্ট ওয়াটার কালার, এই স্টুডেন্ট ওয়াটার কালারটা 100 টাকা দাম নিয়েছে, 100 রুপিস। আর ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালারটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 210 টাকার মতো। এছাড়াও আমি আর্ট লাইনের পেন্সিল ইউজ করে থাকি, এগুলো খুব সস্তায় HB to 10B পুরো সেট পাওয়া যায়, 70 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবে। আর তুলি যেগুলো ইউজ করে থাকি, ব্রাশেসগুলো, এই ব্রাশগুলো এই ইন্দ্রনীলের ব্রাশ ইউজ করে থাকি, এগুলোর দাম একটু কস্টলি। এই যে এই ব্রাশগুলো একটু কস্টলি হয়। আর এছাড়াও হোমের তুলি ইউজ করি, এই যে হোমের তুলি 6টা বা 7টা পাওয়া যায়। এটার অ্যারাউন্ড 150 মতো দাম নিয়েছে, এটা 130 বা 35-এর মধ্যে পেয়ে যাবে। আর এছাড়াও এই যে এই ব্রাশগুলো আছে, এটাও ইন্দ্রনীলের ব্রাশ অনেকগুলো আছে। আর এই যে এই প্যালেট একটা ইউজ করে থাকি, আরেকটা প্যালেট ইউজ করি, সেটা আমার অয়েল পেন্টিংয়ের জন্য। এটা ওয়াটার কালারের জন্য প্যালেট ইউজ, ওই 80 থেকে 90 টাকার মতো দাম নিয়েছে। এই টেবিলটা আপনারা কিনতে পারেন, এটা পুরো কাঠের প্লাইয়ের টেবিল একটা। এই টেবিলটা খুব সুন্দর এবং খুব হার্ড, ঠিক আছে। এটা আপনার ইট কস্ট অ্যারাউন্ড আপনার 400 to 500-এর মধ্যে পেয়ে যাবেন, বা তার নিচেও পেতে পারেন। এসপ্ল্যানেডের নিউ মার্কেট এরিয়া থেকে এটা আমি নিয়েছিলাম। আর এই যে এই স্ট্যান্ডটা অনলাইনে পেয়ে যাবেন বা অফলাইনেও পেয়ে যাবেন। এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই অ্যাডজাস্টেবল, খুব সুন্দর, এদিকেও আপনি ঘোরাতে পারেন, ঠিক আছে। এখানের সঙ্গে এটা অ্যাটাচ করা আছে, দেখতে পাচ্ছেন, এই যে এটার সঙ্গে পুরোটা অ্যাটাচ করা আছে। এটা আপনি টাইট করতে পারেন, হালকা করতে পারেন। এটা আপনার লাগবে, এই স্ট্যান্ড আপাতত, আর এই আপনার টেবিলটা। তো এটাও কস্ট অ্যারাউন্ড লেগেছিল আমার ওই 600-এর মতো, 650 অ্যান্ড সামথিং এরকম কিছু একটা লেগেছিল। আর এটা আপনার ওই 400-র মধ্যে পেয়ে যাবেন, উইদিন 400 এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের দেখাবো যে কারেন্ট কি কাজ আমার এখন চলছে। 3:31 অলরেডি বাজে। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটা আগে ইউজ করতাম ড্রয়িংয়ের ক্ষেত্রে, এখন আর ইউজ করি না আমি।
ফার্স্টে যে কাজটা আমার চলছে সেটা হচ্ছে যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পেপার সেটারে একটা অ্যাপয়েন্টমেন্ট এসছে। এটা উইদিন 24 মানে নেক্সট মান্থে 24-এর মধ্যে এটাকে শেষ করতে হবে। তো আমি যে পেপারগুলো জেনারেলি পড়াই লাইক হিস্টো, টেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি, তো মেডিকেল ল্যাব টেকনোলজির মধ্যে সাবজেক্টগুলো। তাও আরেকটা কাজ আমার চলছে এখানে, সেটা হচ্ছে যে একটা ভিডিও এডিটিং চলছে। এই যে ভিডিও এডিটিং চলছে, আমি জেনারেলি ইনশর্ট থেকে সব ভিডিওগুলো এডিট করে থাকি। এই ভিডিওটা এডিট করার আরেকটা কাজ আমার চলছে, সেটা হচ্ছে যে একটা পিপিটি প্রেজেন্টেশন বানানো। সোমবার আমার লেকচার আছে কলেজে, ফান্ডামেন্টালস অফ প্যাথোলজি ইউনিট 3 মেডিকেল ল্যাব টেকনোলজি 4th সেম। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।